সিঙ্গেল গেস্ট রুম খেয়েছি লীগের হাতে, গণরুম গেস্ট রুমের শিকার হয়ে প্রতিবাদ করে গেছি। আমাদের ওই কি টাকার কাছে হেরে যাবে? আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে, আমার ভোটার ভাই বোনদের কাছে আমার প্রশ্নটা থেকে যাবে। কোনো এক প্রার্থী তার সুনাম ছড়িয়ে ছড়িয়ে তাকে বিপি বানিয়ে দেওয়া হচ্ছে কেন? একটা প্রার্থীকে বলা উপস্থাপন করা হচ্ছে ভাই অনেক ভালো, ভাইকে ভোটটা দিও। ভাই অনেক ভালো, ভাইয়ের কোনো পরিচয় হতে পারে না। ভাই বিগত সময়ে এই বিশ্ববিদ্যালয়ের জন্য কি করে গেছে, এটাই ভোটারদের প্রশ্ন হওয়া উচিত। এই প্রশ্নটা আমি ভোটার হিসেবে করে গেলাম। আপনারা আগস্টে দেখেছেন আমরা দলীয় লেজুর ভিত্তিক চেইন ভাঙার জন্য হচ্ছে আন্দোলনটা করেছি। এই দলীয় লেজুর ভিত্তিক চেইন ভাঙার জন্যই আমরা কিন্তু সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলটা মিশ্র রাজনৈতিক আদর্শ, মিশ্র যে আদর্শগুলো সব কিছু একসাথে একত্রিত হয়েছি। আমরা কোনো দলীয় আদর্শিক ক্ল্যাশ চাই না। আমি একজন এজিএস পদপ্রার্থী হিসেবে কোনো টক শোতে আমি কিন্তু ইনভাইটেশন পাচ্ছি না। আমি জানি কোন চ্যানেলে কোন বড় ভাইরা বসে আছে, কোন পাড়া থেকে তাদেরকে বুক দেওয়া হয়েছে, কত টাকা মিডিয়াকে অফার করা হয়েছে, আমি এসব কিছু জানি। আমি একটা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হয়ে বলছি, আমার সমিতি যখন প্রোগ্রামে আমি ইনভাইটেশন করি, কোন ভাই যে কোন দলের পকেটে আমি তাদেরকে চিনি। আমি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনারা মিডিয়া দলীয় লেজুর ভিত্তি চান, বিশ্ববিদ্যালয়ে দলীয় লেজুর ভিত্তির কালচারটা ইস্টাবলিশ করতে চান, না বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বান্ধব নেতৃত্বের কালচার ইস্টাবলিশ করতে চান? আমার ফাতেহা শারমিন এনি থেকে এই প্রশ্নটা আপনাদের কাছে শুধুমাত্র প্রার্থী হিসেবে নয়, ভোটার প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আপনাদের কাছে আমার এই প্রশ্নটা থাকবে। সর্বশেষে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারছি না। চারপাশে আমরা যা দেখতে পাচ্ছি তার প্রতি আমরা হতাশ হতে যাচ্ছি না, আমরা আমাদের আওয়াজটা জারি রাখতে চাচ্ছি। সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা সবসময় জারি রাখবো। আপনারা আমাদের মাঝে এসেছেন, আমাদের কথাটাকে সবার মাঝে পৌঁছে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।